দাবি নিয়ে আসছি, এক দফা জাতীয়করণ করতে হবে। এছাড়া আমাদের কোনো দাবি নেই, এছাড়া আমাদের কোনো আর কোনো কথা নাই। অতএব একটা মিনিটের জন্য এই খাতাটা খুলো তো একটা মিনিটের জন্য আমরা নীরবতা পালন করবো আমার ভয়দের জন্য। এই বন্যায় ক্লান্ত বহুত মানুষের জন্য আমি গিয়েছিলাম তিনটে ট্রাকের ত্রাণ নিয়ে আমি গিয়েছিলাম। আমরা 5 জন সমন্বয়কারী 3 ট্রাক প্রাণ নিয়ে গিয়েছিলাম। সেই ওহেদুল ভাই আমাদের মাঝখান থেকে আজ নাই, কিন্তু ওহেদুল ভাইয়ের আমার পক্ষ থেকে ওহেদুল ভাইকে পক্ষ নিয়ে সবাই আমরা নীরবতা পালন করবো। নীরবতা পালনের মাঝখানে এই নীরবতা দিয়ে আমরা সরস্বতী পার্কের ভিতরে ঢুকে যাবো। আমরা ওই ভাইদের যারা আসে নাই তাদের আসার সুযোগ করে নেব। আমরা জানি স্বৈরাচার সরকার ছিল। 1948 সালে সাধারণ আনসার বাহিনী আজকের বাহিনী না। অতএব এই বাংলাদেশ হইল সাধারণ আনসার বাহিনীর বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে স্বৈরাচারকে দূর করার জন্য 2024 সালে যে স্বৈরাচারী সরকারকে সরিয়েছি আমরা ছাত্র ভাইদের পক্ষ থেকে আমরা এখনো বলছি, কোন দুর্নীতি, একটা টাকায় কোন দপ্তরে যদি আপনার দুর্নীতি করা হয় তার হাত থাকবে না। আজ পর্যন্ত আমাদের দাবি দেওয়া আমরা যা বলে আসছি, আমাদের অফিসাররা শুধু আমাদের সান্ত্বনামূলক কথা ছাড়া, আমাদের শাসন আর শোষণ ছাড়া বাংলায় আমরা কোনো জায়গায় আজ পর্যন্ত আমাদের দাবি আমরা পাইনি। বাংলার আনসার সবাই একসাথে হয়ে এই আন্দোলনে আমরা সামিল হয়েছি, যাতে আমাদের দাবি আজকে মেনে নিতে পারে। আমরা যাতে আর মানুষের পরাধীনিত অবস্থায় না থাকি, আমরা যাতে আর শাসন শোষণের মধ্যে না থেকে বাংলাদেশ আনসার স্থায়ীকরণ হয় সেই লক্ষ্যে আছি। আমি 2021 সালের 14 সেপ্টেম্বর আমি চাকরি জয়েন করার পর থেকে আমি দেখে আসছি যে আমাদের বাহিনীতে আমাদের সাধারণ আনসারদের জন্য কোনো অফিসারদের গুরুত্ব নাই। আমাদেরকে তারা নির্যাতন করে আসতেছে। আমাদের যে কোনো পদক্ষেপ নিতে গেলে তারা এটা নিয়ে বিশ্লেষণ করে না, তারা আমাদেরকে হুমকি ধামকি দিয়ে রাখতো। এবং সরকার আমলে তারা সবাই আওয়ামী লীগ করত। আওয়ামী লীগ করার কারণে আমাদেরকে সবাই নির্যাতন করে, কারণ আমরা সবাই জানি যে আওয়ামী লীগ ছিল স্বৈরাচার সরকার। সংস্কার হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা আনসার সদস্য, আমরা যে কষ্টটা করি, এই যে করোনার ভেতরে আমরা 3 বছর কোনো অফিসার ছিল না, আমরা মরণের ঝুঁকি নিয়ে আমরা রুগী নামাইছি, গাড়ি তুলে দিছি, আমাদের আজকে কোনো ব্যবস্থা নাই। এই করোনার ভেতরে আমরা ছিলাম আর অন্য কেউ ছিল না। আজকে আমাদের কি করে দিচ্ছে, পথের ফকির হয়ে গেছে, আমরা পথের ফকির বানাইছে। আমাদের অফিসাররা কোনো কথা কথা দেয় নাই। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি জাতীয়করণ চাই, আমাদের একদম জাতীয়করণ চাই, আমাদের কোনো দাবি নাই। 1948 সাল থেকে এই পর্যন্ত 74 বছর পর্যন্ত আমরা বৈষম্য শিকার, আমরা কোনো হিসেব পাই নাই। 1948 সাল থেকে বাহিনী প্রতিষ্ঠিত, 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট, 66 সালের 6 দফা, 70 সাল থেকে 75 বছর পর্যন্ত আমরা বাংলাদেশ আনসার বাহিনী দেশের জন্য কাজ করে আসতেছে। আমরা কাজ করি, অথচ নাম হয়ে যায় তাদের ব্যাটালিয়ন নামে। বাংলাদেশে 1948 সালে কোনো ব্যাটালিয়ন শব্দ ছিল না, আমরা আনসারই ছিলাম। আনসার আমাদেরকে লাগাই দিয়েছিল সাধারণ, আর এরা হয়েছে ব্যাটালিয়ন। আমরা এখান থেকে আমরা সবাই এক দাবি, আমরা জাতীয়করণ চাই।
12 ফেব্রুয়ারি আমাদের একটা মিটিং হয়, সেই মিটিংয়ে আমাদের কোনো কথা বলতে দেয় না। সেই সময় আমাদের ফ্রিজ করে রেখে দেয়, যে কোন গাড়ি থাকে কোথায় থাকে তাকে ফ্রিজ করে দেওয়া হয়, বুঝছেন? এই জন্য আমাদের কথা মুখ বন্ধ করে দেয়। আমরা চাচ্ছি এখন জাতীয়করণ চাই, আমরা জাতীয়করণ চাই, এটা আমাদের কথা। আমরা জাতীয়করণ চাই। 1948 থেকে আমরা এইভাবে করে আসছি, কোনো মুখ খুলতে হয়নি। আমরা জাতীয়করণ চাই। নির্যাতিত অবস্থায় এই জায়গায় আমরা চাকরি করতেছি। আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আমাদেরকে নিয়তভাবে আমাদেরকে নির্যাতিত করতেছে। আমরা যে কোম্পানি থেকে যে টাকা আমাদের স্যালারি পাচ্ছি, এই জায়গা থেকে আমরা অনেক টাকা কেটে আমাদের মাত্র 16,200 টাকা ওনারা দিচ্ছে। প্রতি মাসে কোটি কোটি টাকা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা যে বাহির থেকে যে রেশনগুলো পাচ্ছি, সেই রেশনগুলো আমাদের অর্ধেকও রেশন আমাদেরকে দিচ্ছে না। আমরা 3 বছর পর 8 থেকে 9 মাস অবসরে থাকি। সেই 9 মাস অবসরে থাকা অবস্থায় আমরা বাড়িতে গিয়ে রাস্তাঘাটে কাজ করতে পারি না, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারি না, আমাদের বউ বাচ্চা বিবাচ্চা থেকে আমাদের এক মুঠো ভাত তুলে দিতে পারি না। আমাদের অপমান, আমাদের প্রতিনিয়ত আমাদের কষ্ট যাচ্ছে। 3 বছর যে চাকরি করি, সেই চাকরি অবস্থায় যে আমরা অর্থ আমরা গুছিয়ে নেই, সেই গুছানো অবস্থায় যে টাকাটা আমরা পাই, সে 9 মাস অবসর থাকা অবস্থায় সে টাকা চলে যায়। আরও আমাদের লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে যায়। আমাদের এই চাকরি করে এই অবস্থায় কোনো আমাদের লাভও নাই, কিচ্ছু পাই নাই, কোনো গুচ্ছ পাই না, আমরা বেতন ভাতা কোনো কিছুই পাই না। আমরা এভাবেই আছি। ইনশাল্লাহ ওই সময় আমরা শেখ হাসিনা সরকারের সময় আমরা আন্দোলন করা নিষিদ্ধ ছিল। আমরা যদি আন্দোলন করি আমাদেরকে মৃত্যুদণ্ড হিসেবে ঘোষণা করেছিল। আমরা যদি আন্দোলন করি তাহলে আমরা মৃত্যুদণ্ড দিবে, আমাদেরকে ব্ল্যাক লিস্ট করে দেবে, ফ্রিজ করে রাখা হয়। তাই আমাদের চাকরির পেটের দায়ে আমরা কোনো সময় আন্দোলন করতে পারি না। আর এখন আমরা এই জায়গায় প্রয়োজন হলে মৃত্যু দেব, আমরা এখন মরে যাব, রাস্তা ছাড়বো না। আমরা বউ বাচ্চা বাপ মাকে বলে এসেছি, আমাদের দয়া মায়া ছেড়ে দাও। আমরা হয়তো জাতীয়করণ নিয়ে ঘরে বেরবো, না হয় মরবো। আমরা শুধু স্থায়ীকরণ চাই, আমরা শুধু জাতীয়করণ চাই। আমাদের আর কোনো চাওয়া নেই, আমরা শুধু জাতীয়করণ চাই। আমাদের একটাই চাওয়া, একটাই দাবি, জাতীয়করণ। আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। জাতীয়করণ করতে হবে, আমাদের এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে। আমরা জাতীয়করণের জন্য আসছি, আমরা জাতীয়করণ করতে চাই।